अरे अभी तो पार्टी शुरू हुई है। ওয়েলকাম ব্যাক। তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকেই রিকোয়েস্ট ছিল যে হ্যাপি নিউ ইয়ার নিয়ে একটা ভিডিও এডিটিং করতে। তো যেহেতু আমাদের নিউ ইয়ার সামনে চলে আসতেছে খুব শীঘ্রই আর কিছুদিন পর, তো অনেকেই রিকোয়েস্ট থাকার কারণে মূলত আমরা ভিডিও এডিটিং টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। তো এর জন্য আমাদের ভিডিওটা তো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে, যেমন একটা ভিডিও ক্লিপ এবং সাউন্ড। তো দুইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। করার পর আপনারা চলে যাবেন CapCut অ্যাপ্লিকেশনে, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি আপনার কাছে না থাকে। তো এখান থেকে ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে ভিডিও অপশন থেকে আমাদের সর্বপ্রথম ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমাদের যেই প্রথম একটা ক্লিপ আছে, তো ওই ক্লিপটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো ক্লিপটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের এখানে কম্প্রেসিং যেহেতু আমাদের এখান থেকে যে ফ্রেম রেটটা আছে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট নেই, যার কারণে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। যদি এরকমভাবে লোডিং নেয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, 100% হলে হয়ে যাবে। আর আপনার ক্ষেত্রে দেখা গেলো নাও হতে পারে এবং হতেও পারে। তো এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে। তো কম্প্রেসিং কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করব, যদি ভিডিওতে কোনো রকম সাউন্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও সাউন্ডটাকে মিউট করে নিব, যেহেতু এটা সাউন্ড আমাদের প্রয়োজন নেই। এবার চলে যাবে ইন্ডিংয়ের দিকে। ইন্ডিং ওয়াটারমার্কটাকে অবশ্যই ক্লিক করে এখান থেকে ডিলার অপশনে ক্লিক করব। এরপর বেশ কিছু ফটো অ্যাড করতে হবে, যদি প্লাসগুলো চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাব। ফটোস অপশনে যাওয়ার পরে আপনি আপনার মতো করে এখান থেকে 19টা মতো ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে পিকচারগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমরা 19টা ফটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এবার অ্যাড অপশনে ক্লিক করব। এবার আমাদের যেটা করতে হবে, অবশ্যই আমাদের আশা করি আমাদের ফরম্যাটটা ঠিক আছে। তারপরে আমাদের কনফার্ম হওয়ার জন্য এখান থেকে আমাদের ফরম্যাট অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে 9:60 যে রেশিওটা এই প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করে দিব। ওকে, তারপরে এটা আমাদের ঠিক আছে এবং এই যে পিকচারগুলো যেগুলো ঠিক থাকবে না সেগুলোকে অবশ্যই এভাবে আমাদেরকে ফুল স্ক্রিন করে নিতে হবে। এখানে আমি যেগুলো ব্যবহার করছি এগুলাই যে ব্যবহার করতে হবে কোনো কথা না। আপনি আপনার মতো করে যদি নিজের পিকচার দিয়ে মেকিং করতে চান সেক্ষেত্রে আপনি নিজের পিকচার এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইন্ডিয়ান একটা অ্যাক্টার্সের পিকচার সিলেক্ট করছি, হয়তো অনেকে চিনেন না, যাই হোক ওইটা ব্যাপার না। আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এইগুলোতে দেখাচ্ছি। ওকে, যেহেতু অনেকগুলো ফটো, তো এখান থেকে আমাদের প্রত্যেকটা ফটো আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে এটা মূলত। ওকে, ফুল স্ক্রিন না করলে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা একদমই ভালো হবে না। তো এইগুলোকে আমরা ফুল স্ক্রিন এইভাবে করে নিব। আশা করি এইটা সবাই পারবেন। ওকে, এখান থেকে আমাদের আর কিছু জাস্ট কয়েকটা পিকচার বাকি আছে। তো ফটোসগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। এখান থেকে একটা মিউজিক অ্যাড করব। তো মিউজিকটা অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত মিউজিকটিকে সিলেক্ট করবো, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সিলেক্ট করার পর এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। তো আমাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার আসি ফটো ডিউরেশন অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে। তো ফটো ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট, যেহেতু এখানে 19টা ফটো, আমি যদি একটা করে বলতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। তো আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্রথম যে পিকচারটা হবে এটা আমরা কিছুটা জুম করে নিব, যেহেতু পিকচার ডিউরেশনটা অনেকটা শর্ট হবে। এখান থেকে আমাদের 0.3 হবে প্রথম পিকচারটা, এবং আপনার 3, 4, 1 এবং 2, মানে 1 এবং 2 পিকচারটা 0.3 হবে। এখান থেকে 0.3 এবং 3, 4, 5 এটা 0.4 হবে। 3 নম্বর পিকচারটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি লেফট বা রাইট সাইডে নিলে দেখবেন যে আপনার ডিউরেশন কম বেশি হচ্ছে। ওকে, এবং 3, 4, 5 আমাদের 0.4। তো এইভাবে আপনার ডিউরেশনগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, কোনটায় কত কী হবে সেগুলো আপনারা একটু কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, এবং কোনটা কি অ্যানিমেশন বা ডিউরেশন কত হবে সেটা আমরা সাইডে লিস্টটা দিয়ে দেবো, ওই অনুযায়ী আপনি করে নেবেন। ওকে, অলরাইট, আমাদের যে ডিউরেশনগুলো সেট হয়ে গেলে এবার আমরা অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা চলে যাব ফটোসের স্টার্ট পজিশনে। ওকে, যেহেতু আমাদের ভিডিও ক্লিপে কোনো কাজ নেই, ফটোসের স্টার্ট পজিশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা শর্ট কিছু ডিউরেশন দেখতে পাচ্ছি, যেটা আমাদের 1 থেকে শুরু করে 5 নম্বর পর্যন্ত, 5 নম্বর পিকচার পর্যন্ত, এবং 6 নম্বর কিন্তু আমরা 1.8 অর্থাৎ লং ডিউরেশনে আছে। তো 1 থেকে শুরু করে আমরা 5 নম্বর পর্যন্ত আমরা এখান থেকে ফটোসে ক্লিক করে অ্যানিমেশনে চলে যাবে। দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাব। ওকে,
তো কম্বোতে যাওয়ার পর আমরা 1 থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, এখান থেকে জাস্ট পিকচারে ক্লিক করে এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, এখান থেকে আমরা কিন্তু পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করছি এবং যে লং ডিউরেশনের ব্যাপারে আসি, যেটা হচ্ছে 6 নম্বর পিকচার 1.8 ডিউরেশন আছে। তো সেই পিকচারে ক্লিক করে আপনি সেমভাবে আপনি হচ্ছে কম্বোর ভিতরে এখানে বাইসেক্ট 2 নামে একটা অ্যানিমেশন দেখতে পাবেন, মেবি এইদিকে বাউন্স 2, এটা তো কিছুটা লাস্টের দিকে মেবি। তো এখান থেকে আমাদের বাইসেক্ট 2 যে অ্যানিমেশনটা এটা খুঁজে বের করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা রাইট সাইডে স্ক্রল করতে থাকবো। এখান থেকে হিউজ পরিমাণে আপনার অ্যানিমেশন আছে, তো এর জন্য খুঁজতে ঝামেলা হচ্ছে। তো এখান থেকে আমরা বাইসেক্ট 1টা দেখতে পাচ্ছি, এর পাশে আমরা বাইসেক্ট 2টা দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা বাইসেক্ট 2টাকে সিলেক্ট করে দিব। ওকে, তো দেওয়ার পর আমরা যেটা করবো, এর পরের যে হচ্ছে আপনার 7 থেকে শুরু করে 11 নম্বর পিকচার পর্যন্ত, এগুলা তার 12 নম্বর আগ পর্যন্ত, অর্থাৎ লং ডিউরেশনের আগ পর্যন্ত আবারও পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব, যেটা পেন্ডুলাম 1 অ্যানিমেশন কিন্তু স্টার্ট পজিশনের দিকে আপনি পেয়ে যাবেন। ওকে, তো এরপরে যতগুলো শর্ট ডিউরেশন আছে প্রত্যেকটাতে আপনারা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো, অর্থাৎ 12 নম্বর পিকচার আগ পর্যন্ত। এটার লিস্টটা আমি ভিডিও ডেসক্রিপশনে ভিডিও সাইডে দিয়ে দেবো, আপনারা ওই অনুযায়ী করে নেবেন। এখান থেকে আবার যে 12 নম্বর পিকচারটা আছে, যেটা হচ্ছে 1.8 ডিউরেশন, এইটাতে হবে হচ্ছে বাইসেক্ট 2। ওকে, আবার আমরা চলে যাব হচ্ছে লাস্টের দিকে, যেখানে হচ্ছে বাইসেক্ট 2 যে অ্যানিমেশনটা আছে। ওকে, তো এখানে যেহেতু আমরা অনেকগুলো অ্যানিমেশন আমাদের শেষের দিকে এখানে কোথায় জানি দেখলাম একটু আগে, তো এখানে বাইসেক্ট 2, তো আবার এটাতে ক্লিক করে দেব। তারপরে আবারও যে অ্যানিমেশনগুলো আছে সেটা হচ্ছে আপনার 13 থেকে শুরু করে হচ্ছে 16 পর্যন্ত, অর্থাৎ তারপরের পিকচারগুলোতে আবারও আমরা সেমভাবে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেব। ওকে, এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। তো আপনার অবশ্যই এগুলোকে ফলো করতে হবে, আর আশা করি এগুলো খুব সহজে বুঝতে পারবেন, যে কোথাও আশা করি ঝামেলা হবে না। তো এখান থেকে আমরা হচ্ছে 16 পর্যন্ত পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেব, এবং লাস্টের যে 3টা আমরা একটা বেশি করছি, যাই হোক এখান থেকে আমাদের লাস্টের যে 3টা, এই 3টা হচ্ছে জুম 1 হবে এখান থেকে। ওকে, তো আমরা এখান থেকে জুম 1টা দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করে দেবো। ওকে, লাস্টের 3টা এখান থেকে আমরা জুম 2 জুম 1 দেখতে পাচ্ছি, আপনি জুম 2 সিলেক্ট করতে পারেন। তো যাই হোক আমরা জুম 1টাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশন, তো আমাদের অ্যানিমেশনের কাজ টোটালি শেষ। তো এবার আসে হচ্ছে আমাদের এইখানে ইফেক্ট ইউজ করতে হবে। তো ইফেক্ট ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পিকচারের স্টার্ট পজিশনে থাকবো, এখানে থাকার পর এবার হচ্ছে আমরা এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাবো, এরপর হচ্ছে ভিডিও ইফেক্টে। তো ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা স্পার্ক নামে ক্যাটাগরি দেখতে পারবো। ওকে, আমরা এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো, এর ভিতর থেকে আমরা স্পার্কে চলে যাওয়ার পর এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো, METEOR। ওকে, তো এটাকে সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা যেটা করব, এইটার যে পিকচারের ডিউরেশন যতটুকু আছে ঠিক ততটুকু রাখবো। ওকে, প্রথম পিকচারের ডিউরেশন যতটুকু ততটুকু রাখবো, রাখার পর এখান থেকে কপি করতে থাকবো, কপি করে আর কি যেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখানে দিতে হবে। এখান থেকে প্রত্যেকটা পিকচার স্টার্ট থেকে ইন পজিশনে দিতে হবে। ওকে, তো এখান থেকে আবারও এটা কপি করে দেন এটা যেটা যতটুকু প্রয়োজন আপনার হয় আর কি, তো ততটুকু দিয়ে দেব। ওকে, তো আবারও সেমভাবে কপি করব। তো আশা করি এগুলো আপনারা বুঝতে পারবেন। দেন আমাদের যেটা করতে হবে, এই যে লং ডিউরেশনের যেই আপনার ইফেক্ট অর্থাৎ ফটোটা আছে এটাতে দেওয়ার প্রয়োজন নেই। ওকে, তো সেক্ষেত্রে আমরা এটা কপি করে এটার পরে নিয়ে চলে যাব। এখান থেকে আমরা আবার এই ডিউরেশন এটা মানে আপনার যেটা 1.8 যেটা আছে ওইটাকে গ্যাপ রাখবো। ওকে, রাখার পর আমরা প্রত্যেকটা পিকচারে দিয়ে দেবো এইভাবে। ওকে, তো আশা করি আপনারা এতটুকু এখানে যে কাজগুলো করা হচ্ছে এগুলো আশা করি বুঝতে পারবেন, এবং আপনার এই ইফেক্টগুলো দিলে ভিডিওর কিন্তু একটা আপনার আলাদা একটা সৌন্দর্য আপনারা দেখতে পাবেন, যেটা আপনারা হচ্ছে ভিডিও প্রিভিউতে দেখতে পাচ্ছেন। ওকে, আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এখানে, যেটা আপনার ভালো মনে হয়। ওকে, তো এখান থেকে আমরা সেমভাবে এই কাজটা করব, এটার ডিউরেশন যতটুকু ততটুকু করে দেন কপি করে পরবর্তী পিকচারটা যতটুকু ততটুকু রাখতে হবে। এবং আমরা যেটা করবো লাস্ট 3টা পিক গ্যাপ রাখবো। ওকে, 1 2 3 এই পর্যন্ত আসে 3টা, তো আর একটা দিতে হবে, সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত দিব। এবং লাস্ট 3টা পিকে যেটা করবো আমরা আলাদা একটা ইফেক্ট অ্যাড করবো, এর জন্য তৃতীয় পিকচারের স্টার্ট পজিশনে চলে আসবে। ওকে, তৃতীয় পিকচারের স্টার্ট পজিশনে আসার পর আমরা হচ্ছে এখান থেকে আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আর ডিটেলস নামে একটা হচ্ছে আপনার ক্যাটাগরি দেখতে পারবো। এর ভিতরে আসার পর
এখান থেকে হচ্ছে স্টার বার্ডস নামে যেই ইফেক্টটা দেখতে পাচ্ছি, স্টার বার্ডস, ওকে। তো এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর টিক অপশনে ক্লিক করব এবং এইটার লেয়ারটা আমরা হচ্ছে প্রথম পিকচার অবধি রাখবো, অর্থাৎ আমরা এটা যেখান থেকে শুরু করছি সেই পিকচার ইন পজিশন, দেন আমরা কপি করে এই পিকচারটার যতটুকু মানে এক একটা পিকচারের জন্য আপনার এক একটা ইফেক্ট যুক্ত করতে হবে, ওকে। তো এখানে এক একটার জন্য এক একটা আমরা যুক্ত করছি। তো ফাইনালি যদি আমরা এখান থেকে হচ্ছে ভিডিওর প্রিভিউটা দেখি, তাহলে আমরা আপাতত এখান থেকে দেখি। এখান থেকে আপনার যেহেতু অনেক জুম করা আছে, তো এখান থেকে যদি দেখি, আমি যেটা বলছি আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনাদের মতো করে যেটা আপনার পছন্দের সেটা কিন্তু দিয়ে নিতে পারেন, ওকে। আপনারা চাইলে কিন্তু এই যেই বড় বড় যে গ্যাপটা আছে এখানে চাইলে কিন্তু অন্য কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে ভিডিও ইফেক্টে গিয়ে আপনারা যদি মনে হয় যে না আমরা একটা ইফেক্ট এখানে যুক্ত করব, সেই ক্ষেত্রে আপনি এটাকে যুক্ত করতে পারেন, যেটা আমরা লাস্টের পিকচারের জন্য দিলাম, ওকে। তো আমি এটাকে যুক্ত করে দিচ্ছি, দেওয়ার পর এটাকে ইন পজিশন অবধি রাখবো। তো আমি এইটা দিলাম, আপনি কিন্তু আপনার মতো করে এটা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা যেহেতু আগে একটা পিকচার গ্যাপ আছে, সেক্ষেত্রে আমরা ওইখানে নিয়ে যাবো এটাকে। তো দুইবার আপনি অ্যাড করতে পারেন, অথবা চাইলে একবার নিয়ে আপনি জাস্ট কপি করে এইভাবে আমার মতো করে করতে পারেন, ওকে। তো এখান থেকে আমরা এই পর্যন্ত ইন মেবি আর নাই। তো যাই হোক, আপনি আপনার মতো করে একটু কষ্ট করে কাস্টমাইজ করে নেবেন এবং যেটা যেখানে প্রয়োজন হবে আমি কিন্তু ভিডিওর পাশাপাশি লিখে দেবো, আমরা ওইখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো সব কিছু যদি মনে হয় কম্পিউটার তার ভিডিও রেজুলেশন হাই করে দেন যে এক্সপোর্ট অপশনটা আছে এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক কিন্তু ভিডিওটাকে সেন্ড করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।